মহাভারতের বিস্তীর্ণ ইতিহাসে যখনই অস্ত্রের কথা বলা হয় একটি নামই সবচেয়ে গভীর অন্ধকারে ঢাকা থাকে, গান্ডীব। হাজার হাজার বছর পেরিয়ে গেছে, সময়ের বুকে অসংখ্য সাম্রাজ্য ভেঙে পড়েছে, রাজবংশ বিলীন হয়েছে, কিন্তু গান্ডীবকে ঘিরে যে রহস্য তা আজও একই রকমভাবে জীবন্ত, একইভাবে অন্ধকারে ঢেকে আছে। লোককথা বলে এটি দেবতাদের শক্তির অগ্নিগর্ভ কেন্দ্র। পুরাণ বলে এর তারে স্পর্শ করলেই মহাজাগতিক কম্পন সৃষ্টি হয়, আর ঋষিরা বলেন এটির শক্তি যদি ভুল হাতে চলে যেত তাহলে সৃষ্টির ভারসাম্যই ভেঙে পড়ত। কিন্তু প্রশ্ন একটাই, এই অস্ত্র কেন এত ভয়ঙ্কর? কেন দেবতারা পর্যন্ত একে নিয়ন্ত্রণ করতে পারেননি? আর কেন দানবরা এর নাম শুনেই পিছু হটে যেত? আরো বড় রহস্য হলো এই অস্ত্র পৃথিবীতে কেন দীর্ঘদিন থাকতে পারল না? কেন একদিন নীরবে অলৌকিক আলোর মধ্যে আবার ফিরে গেল তার আদি স্বর্গীয় আবাসে? এই অস্ত্র কে সৃষ্টি করেছিলেন? কেন দেবতারা পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেনি? কিভাবে সেটি দেবলোক থেকে দানব লোকে, আর সেখান থেকে এক মানব অর্জুনের হাতে পৌঁছালো? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, গান্ডীবের ভেতরে ঠিক কি লুকিয়েছিল? কোনো শক্তি, অভিশাপ, দেবত্ব, নাকি এমন কোনো সত্য যা মানব জগৎ জানতে পারলে ইতিহাসই বদলে যেত? চলুন আজ আমরা সেই অপার্থিব নিষিদ্ধ অধ্যায়ের রহস্যের গভীরে প্রবেশ করি, যে রহস্য যুগে যুগে ছায়ার মতো আড়ালে ঢাকা পড়ে গিয়েছে, যে সত্য দেবতারাও সম্পূর্ণ বলতে চাননি। নমস্কার বন্ধুরা, আমি নীল আর আপনি দেখছেন নীলস মাইথোলজি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওগুলো তৈরি করতে আমার অনেকটাই কষ্ট এবং পরিশ্রম হয়, তাই আপনাদেরকে অনুরোধ করব একটি করে লাইক করে দিন। এটা আমাকে অনুপ্রেরণা যোগাবে হিন্দু সনাতন ধর্মের বহু কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সৃষ্টির বহু যুগ আগে, যখন দেবতা ও অসুরদের মধ্যে নিত্য যুদ্ধ চলছিল, তখন দেবলোকের অস্ত্রভাণ্ডার প্রায় শূন্য হতে চলেছিল। দেবতারা ক্লান্ত হয়ে পড়েছিলেন। তখন তারা গেলেন বিশ্বশ্রেষ্ঠ স্থপতি দেবঋষি বিশ্বকর্মার কাছে। দেবতারা বললেন, হে বিশ্বকর্মা, এমন কিছু অস্ত্র দান করুন যা ন্যায় ও ধর্মের রক্ষার জন্য দেবতাদের পাশে থাকবে। এরপর সৃষ্টিকর্তা ব্রহ্মার আদেশে দেবঋষি বিশ্বকর্মা তার তপস্যা ও জ্ঞানের দ্বারা 5টি অদ্ভুত ধনুক সৃষ্টি করলেন। এই 5টি ধনুকের মধ্যে অন্যতম ও শ্রেষ্ঠ ছিল গান্ডীব ধনুক, যা দেবতাদের শক্তি, অগ্নির তেজ ও ধর্মের শুদ্ধতায় গঠিত। এই ধনুক তৈরি করার সময় অগ্নিদেব নিজে তার শক্তি দান করেছিলেন, বায়ুদেব দিয়েছিলেন তার বেগ, আর ইন্দ্রদেব দিয়েছিলেন তার দ্যুতি ও দীপ্তি, বরুণদেব দিয়েছিলেন তার জলের শক্তি, আর সূর্যদেব দিয়েছিলেন তার তেজ। এই ধনুকের তার বানানো হয়েছিল ইন্দ্রের বজ্র তথ্য দিয়ে, আর কাঠ ছিল স্বর্গের সোম বৃক্ষের। বিশ্বকর্মা বলেছিলেন, যে ব্যক্তি এই ধনুক ধারণ করবে সে কেবল যোদ্ধা নয়, ধর্মের রক্ষক হবে। প্রথমে গান্ডীব ধনুক ছিল অগ্নিদেবের কাছে, পরে এটি গিয়েছিল বরুণ দেবের কাছে। বরুণদেব বহু যুগ ধরে এই অস্ত্র নিজের কাছে রাখেন। তিনি একবার এটি ব্যবহার করেছিলেন ত্রিপুরাসুরদের যুদ্ধের সময়, যেখানে দেবতারা পরাজিত হয়েছিলেন। গান্ডীবের এক তীরেই 3টি দানবীয় দুর্গ ধ্বংস হয়ে যায়। তবে এই অস্ত্র এত শক্তিশালী যে দেবতারা নিজেরাও ভয় করতেন এর ক্ষমতায়। তাই বরুণদেব গান্ডীবকে গোপন রাখেন নিজের জলে ভরা ধনুকারে, যেখানে কেবল অগ্নি ও বায়ু দেবী প্রবেশ করতে পারতেন। কিন্তু গান্ডীব তাকে ধারণ করার জন্য যোগ্য উত্তরাধিকার খোঁজার লক্ষ্যে এগিয়ে চললেন। অযোধ্যা, হস্তিনাপুর, মগধ সব জায়গায় তখন মহারথীরা জন্ম নিচ্ছেন। গুরু দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, অঙ্গরাজ কর্ণ, অশ্বত্থামা, একে একে সবাই দেবতুল্য শক্তির অধিকারী। কিন্তু কেন গান্ডীব তাদের কারোর কাছেই গেল না? এর উত্তর দেবতারা নিজেরাই জানতেন। দ্রোণাচার্য ছিলেন মহান, কিন্তু তিনি ছিলেন রাগ ও প্রতিশোধের মধ্যে বাঁধা। পিতামহ ভীষ্ম ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু রাজনীতি ও কৌরবদের প্রতি পক্ষপাত তাকে ধর্মের পথে নাড়াতে পারেনি। অঙ্গরাজ কর্ণ ছিলেন দানবীর, কিন্তু তার হৃদয় বাঁধা ছিল দুঃশাসন ও দুর্যোধনের বন্ধনে। গান্ডীব ধনুকের শর্ত ছিল, যে যোদ্ধা কখনো মিথ্যা বলবে না, যার লক্ষ্য কেবল ধর্ম এবং যার হৃদয়ে থাকবে ভক্তি ও নম্রতা, কেবল তাকেই গান্ডীব গ্রহণের অধিকার দেওয়া হবে। সময় চলতে লাগলো, যুগ পাল্টালো। ঋষি, রাজা, দেবতা সকলেই ধীরে ধীরে কালের গর্ভে হারিয়ে গেলেন। এরপর শুরু হয় আরও একটি নতুন যুগের, দাপর যুগ। এই দাপর যুগে জন্ম নিলেন সেই যোগ্য আত্মা, যার জন্য অপেক্ষা করছিল দেবতারা, আর যার হাতে গান্ডীব পুনর্জন্ম নিতে চলেছিল। তিনি আর কেউ নন, অর্জুন, ইন্দ্রপুত্র, কুন্তির গর্ভজাত ধর্মযোদ্ধা, শান্ত, নম্র ও পরম ভক্তিশীল এক মানবরূপে দেবতার প্রতিফলন। অর্জুনের জন্মই হয়েছিল ধর্ম রক্ষার জন্য, অসুর ও অন্যায়ের শক্তিকে নিবারণ করার
করার জন্য। তিনি এমন এক যোদ্ধা যিনি শক্তির মধ্যে খুঁজতেন শান্তি, যুদ্ধের মধ্যে খুঁজতেন ধর্মের বাণী। একদিন অগ্নিদেব ক্লান্ত ও দুর্বল শরীরে উপস্থিত হলেন শ্রীকৃষ্ণ ও অর্জুনের সামনে। তার দীপ্ত জ্যোতি নিভে এসেছে, কারণ তিনি খাণ্ডব অরণ্য ভক্ষণের শক্তি হারিয়েছেন। তিনি করুণ কণ্ঠে বললেন, হে অর্জুন, আমি অগ্নিদেব, আমি খাণ্ডব অরণ্য দহন করতে চাই, কিন্তু দেবরাজ ইন্দ্র বারবার বৃষ্টি বর্ষণ করে আমার অগ্নি নিভিয়ে দিচ্ছেন। তুমি যদি আমাকে সাহায্য করো, আমি তোমাকে দেবতাদের শ্রেষ্ঠ অস্ত্র দান করব। অর্জুন তখন নত কণ্ঠে বললেন, যদি আপনি আমাকে দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে সক্ষম মনে করেন, তবে আমি অবশ্যই আপনার অনুরোধ পালন করব। অগ্নিদেব তখন বরুণদেবের কাছে গেলেন, আর বরুণদেব তাকে দিলেন দেব বিশ্বকর্মা নির্মিত গান্ডীব ধনুক এবং অক্ষয় তুনির্ধয়। অগ্নিদেব সেই মহা শক্তিধর ধনুকটি অর্জুনের হাতে তুলে দিলেন। সেই মুহূর্তেই গান্ডীব যেন নিজের অধিকারকে চিনে নিল। ধনুক থেকে আলো ঝলমল করে উঠল, আকাশে বাজ পড়ল, আর অগ্নিশিখা নাচতে লাগলো আনন্দে, যেন যুগ যুগ ধরে অপেক্ষার অবসান ঘটল। সেই দিনই শুরু হলো এক নতুন অধ্যায়, যেখানে মানুষ ও দেবতার শক্তি এক সূত্রে বাঁধা পড়ল। খাণ্ডব দাহ শেষে অগ্নিদেব অর্জুনকে আশীর্বাদ দিয়ে বললেন, হে গান্ডীবধারী, তুমি এই যুগের রক্ষক। এই ধনুক তোমার হাতে যতদিন থাকবে, অন্যায় কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। সেই থেকে অর্জুন পরিচিত হলেন গান্ডীবধারী অর্জুন নামে। তিনি হয়ে উঠলেন দেবতাদের প্রিয় পাত্র, ধর্মের রক্ষক আর শক্তির ধারক। খাণ্ডব দাহের পর কৃষ্ণের পরামর্শে অর্জুন স্বয়ং যাত্রা করলেন দেবলোকে। তাঁর পিতা দেবরাজ ইন্দ্র নিজে আহ্বান করলেন তাকে স্বর্গে, আর স্বাগত জানালেন এক সত্য যোদ্ধার মতো। সেখানে স্বয়ং ইন্দ্র তাকে দিলেন বজ্র অস্ত্র, যার এক আঘাতেই অসুরের সেনা ধ্বংস হতে পারে। বরুণ দিলেন জলাস্ত্র, যা প্রলয়ের জলোচ্ছ্বাস সৃষ্টি করতে সক্ষম। যমরাজ দিলেন মৃত্যুবাণ, যা কেবল অন্যায়কারীকে স্পর্শ করেই বিনাশ ঘটায়। এছাড়া তিনি দেবলোক থেকে আরো অসংখ্য দিব্য অস্ত্রের জ্ঞান অর্জন করেছিলেন, যার অধিকাংশ তিনি মহাভারতের যুদ্ধে প্রয়োগ করেননি, কারণ তিনি ছিলেন ধর্মের রক্ষক। সব শেষে ভগবান শিবের সব থেকে ভয়ঙ্কর, প্রচন্ড মারাত্মক শক্তিশালী অস্ত্র পশুপত অস্ত্রের জ্ঞান লাভ করেছিলেন স্বয়ং মহাদেবের কাছ থেকে, যা ভগবান শিব এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে বিনাশের জন্য ব্যবহার করে থাকেন। কিন্তু এই আশীর্বাদ লাভের পূর্বে অর্জুনকে পেরোতে হয়েছিল এক ভয়ঙ্কর পরীক্ষা। অর্জুন গভীর বনে নির্জন গুহায় গান্ডীব হাতে নিয়ে তপস্যা করছিলেন মহাদেবের উদ্দেশ্যে। তখন ভগবান শিব এক কিরাত শিকারী রূপে অর্জুনের সামনে আবির্ভূত হলেন। এক বিশাল দানব বনে হানা দিয়েছিল। অর্জুন ও কিরাত রূপী ভগবান শিব দুইজনই তার দিকে তীর নিক্ষেপ করলেন একসাথে। দানবটি মরে গেল, কিন্তু কে তাকে হত্যা করলো, এই নিয়ে শুরু হলো দ্বন্দ্ব। অর্জুনের গান্ডীবের তীর মুখোমুখি হলো কিরাতের ধনুকের তীরের সঙ্গে। মাটি কাঁপতে লাগলো, আকাশ বিদ্যুতে ঝলমল করতে লাগলো। অর্জুন তার নিজের সমস্ত শক্তি দিয়ে শিবের সঙ্গে যুদ্ধ করলেন। তীর, তলোয়ার, গদা সবই ব্যর্থ হলো। অবশেষে অর্জুন বুঝলেন এ কোনো সাধারণ শিকারী নন। তিনি নতজানু হয়ে বললেন, প্রভু, আপনি ছাড়া এমন শক্তি কারও নেই, আমি আপনাকে প্রণাম জানাই। এরপর ভগবান শিব তার আসল রূপে ফিরে এলেন এবং স্নেহ ভরে অর্জুনকে বললেন, অর্জুন, তুমি সত্য ধর্মযোদ্ধা। তুমি কেবল শক্তিতে নয়, বিনয়ে, শ্রদ্ধায় এবং ধর্মেও শ্রেষ্ঠ। এই গান্ডীব হবে তোমার আত্মা, আর এই অস্ত্রেই তুমি পশুপদ অস্ত্র প্রয়োগ করবে। মনে রেখো, শক্তি তখনই পূর্ণ হয় যখন তা নিয়ন্ত্রিত থাকে ধর্মের বাঁধনে। সেই মুহূর্তেই গান্ডীব থেকে এক দেবীয় জ্যোতি বিচ্ছুরিত হলো, যেন শিবের আশীর্বাদ তার ভিতরে মিশে গেল। এরপর যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়, গান্ডীবের প্রথম শব্দেই আকাশ কেঁপে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই শব্দ কেবল ধনুকের নয়, এটি ধর্মের আহ্বান। অর্জুনের প্রতিটি বাণ যেন এক একটি মন্ত্র। ভীষ্ম, দ্রোণ, কর্ণ সব মহারথীরাও জানতেন গান্ডীবের ধ্বনি মানেই মৃত্যুর আহ্বান। যুদ্ধের দিনগুলিতে গান্ডীবের শক্তি এমনভাবে জেগে উঠেছিল যে অর্জুন একদিনে 1,00,000 সৈন্য ধ্বংস করেছিলেন। অর্জুন প্রতিটি যুদ্ধের আগে মনোযোগ সহকারে কৃষ্ণের চরণে প্রণাম করতেন, তারপর জপতেন নমঃ নারায়ণায়। এই মন্ত্রেই গান্ডীব জেগে উঠত। এরপর কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে বহু বছর আগে। ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে, অন্যায়ের বিনাশ হয়েছে। এখন পৃথিবী শান্ত, কিন্তু অর্জুনের অন্তরে চলছে আরেক যুদ্ধ, নিজের সঙ্গে, সময়ের সঙ্গে আর আত্মার সঙ্গে। তিনি জানতেন যে অস্ত্র ঈশ্বরের ইচ্ছায় তার হাতে এসেছে, একদিন তাকে ঈশ্বরের কাছেই ফিরিয়ে দিতে হবে। এরপর অর্জুন আর গান্ডীব যুগলবন্দী এক শেষবারের মতো সমুদ্র তীরে দাঁড়ালেন। সূর্য তখন অস্ত্র যাচ্ছিল, আকাশ রঙিন ছিল সন্ধ্যার আলোয়। গান্ডীবের তারে হালকা আলো ঝিকমিক করছিল, যেন অস্ত্রটিও জানত বিদায়ের সময় এসেছে। অর্জুন নত কণ্ঠে বললেন, হে গান্ডীব, তুমি ছিলে আমার আত্মা, আমার ধর্ম, আমার পথ। যুদ্ধের জন্য নয়, সত্যের জন্য আমরা এক হয়েছিলাম। এখন পৃথিবী শান্ত, এবার তোমার ফিরে যাওয়ার সময় হয়েছে সেই স্বর্গে যেখান থেকে তুমি এসেছিলে। গান্ডীবের তারে তখন এক মৃদু কম্পন উঠল, আর সেই কম্পন থেকে বেরিয়ে এলো স্বর্ণজ্যোতি। জ্যোতিটি ধীরে ধীরে আকাশের দিকে উঠতে লাগলো, তারপর মিলিয়ে গেল সমুদ্রের ঢেউ আর সূর্যাস্তের আলোয়। অর্জুন স্থির দাঁড়িয়ে আছেন, তার চোখে এক অজানা নীরবতা, যেখানে বেদনা ও প্রশান্তি একসঙ্গে বয়ে যায়। গান্ডীব ফিরে
ফিরে গেল দেবলোকে আর অর্জুন ফিরে গেলেন নিজের আত্মার শান্তিতে। গান্ডীব ধনুক আজও এক শিক্ষা দেয়, শক্তি তখনই পবিত্র যখন তা বিনয় ও ধর্মে নিয়ন্ত্রিত। অর্জুনের মতো আমাদেরও শিখতে হবে শক্তি অর্জনের পর বিনয় রক্ষা করা, কারণ গান্ডীবের প্রকৃত রহস্য অস্ত্রে নয়, আত্মায়। তো এই ছিল অর্জুনের গান্ডীব ধনুকের সম্পূর্ণ ইতিহাস, সৃষ্টি থেকে ত্যাগ পর্যন্ত এক অলৌকিক কাহিনী। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে এইরকমই আরো কোনো এক অজানা কাহিনী নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠে আমি নীল।